नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एकटा नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आपनादेर संगे शेयर करछि श्रीलंकार एकटा बिख्यात खाबार बानिये देखाबो पोल रुटी। और पोल रुटिर संगे खाওয়ার জন্য लुनु मिरिच रसुन पेঁয়াজ और शुकनो लंकार एकटा शुकनो चाटनी और तार संगे खाওয়ার জন্য पोल रुटिर এই कम्बिनेशनटा किन्तु आपनादेर सकलेरই भीषणই भालो लागबे। चलुन ताहले शुरू करी। एर जন্য प्रथमेই একটা বড় বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিচ্ছি। 1 বাটি পরিমাণ নারকেল গ্রাইন্ডিং জারে নিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। সঙ্গে একখানা মুরগির ডিম, 1 চামচ নুন, 5-6টা কারি পাতা কুচি করে, একটা বড় সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে, সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে নিয়েছি। সবটা এবারে ভালো করে প্রথমে শুকনো মেখে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা স্টিকি ডো আমাদের বানিয়ে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু খুব ভালো করে নরম করে মাখতে হবে। কতটা স্টিকি ডো হয়েছে দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে এরকম মেখে নেওয়ার পর অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটাকে আরেকটুখানি শক্ত করে নিচ্ছি। প্রথমে কিন্তু নরম করেই মাখতে হবে, তা নইলে রুটিগুলো কিন্তু পরে রান্না হওয়ার পর শক্ত হয়ে যাবে। দেখুন যখন দেখবেন এইরকম স্টিকিনেস থাকবে কিন্তু একটা ডোয়ের ফর্মে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিয়েছি। খুব বেশি ময়দা নিইনি, বড় চামচে 1 চামচ মতন ময়দা আমি নিয়েছি। দেখুন জড়ানো হয়ে গেছে। এবার এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 15-20, যাতে ময়দাটা ফুলে ডোটা আমাদের ভালো মতো সেট হয়ে যায়। ততক্ষণে দেখুন গ্যাস বার্নারের উপর একখানা কড়া ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড সয়াবিন অয়েল গরম করে এর মধ্যে 2 থেকে 3খানা পেঁয়াজ এরকম লম্বা লম্বা স্লাইস করে আমি অ্যাড করে দিচ্ছি। যেরকমভাবে আমরা বেরেস্তা বানাই সেই রকমভাবেই এই পেঁয়াজটাও আমাদের ভেজে নিতে হবে। হাই ফ্লেমে সমানই নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটার মধ্যে কালার আসছে ততক্ষণ ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করা যাবে না, তাহলে পেঁয়াজে ভালো মতো কালার আসবে না আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। দেখুন সমানই নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে কালার আসা শুরু হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি, তা নইলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর পেঁয়াজের স্বাদটা বদলে তিতো হয়ে যাবে। এই পর্যায়ে পেঁয়াজটা আমাদের তুলে নিতে হবে, কারণ আফটার কুকিংয়ে আরও খানিকটা পেঁয়াজের কালার ডার্ক হয়ে যাবে। ভালো করে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই 5-6টা রসুন গোটা অবস্থায় আমি ভেজে নিচ্ছি। এটাকেও আমি লালচে করে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রসুনটা আমি লালচে করে ভেজে তুলে নিচ্ছি। একদম গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই শুকনো লঙ্কার সঙ্গে কাশ্মীরি গোটা লঙ্কা থাকলে সেটারও ব্যবহার করতে পারেন কালারটা ভালো আসার জন্য। এবারে অল্প কয়েকটা কারি পাতা আমি গ্যাস অফ করে অ্যাড করে দিয়েছি আর হালকা করে এরকম ভাজা হওয়ার পর তুলে নিয়েছি। এবারে এর মধ্যে 1/4 চামচ মতন নুন আর অর্ধেক লেবুর রস আমি চিপড়ে অ্যাড করে দিয়েছি। সবটা খুব ভালো করে স্ম্যাশ করে করে মেখে নিচ্ছি। রসুনগুলো লঙ্কাগুলো খুব ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। দেখুন খুব ভালো মতন আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে চটকে একসঙ্গে করে নিলেই লুনু মিরিচ রেডি। এটাকে সাইডে সরিয়ে রেখে নিচ্ছি। এটা আপনারা অন্য যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। এবারে দেখুন আমাদের তৈরি করা ডোটা দেখে নিতে হবে। দেখুন ডোটা কতটা স্টিকি রয়েছে, তবে আগের থেকে স্টিকিনেস সামান্য কমে গেছে। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল আবারও অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা এরকম স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু এরকম নরম করেই বানাবেন, তা নইলে করার সুবিধার জন্য আপনারা একটু শক্ত করে বানাতেই পারেন, তাতে করতে সুবিধা হবে, কিন্তু খাওয়ার সময় বেশি শক্ত লাগবে, খেতে একেবারেই ভালো লাগবে না। হাতে অল্প করে তেল আমি গ্রিস করে নিচ্ছি যাতে ডোটা আমার হাতের মধ্যে আটকে না যায়। এবারে এর থেকে এরকম বড় মতো একটা মোশন নিয়েছি, নিয়ে হাত দিয়ে মন্ড করে নিয়েছি। কিচেন টাওয়েল আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে শুকনো করে এরকম পেতে নিয়েছি। আমি 2টো উপায়ে আপনাদের পোল রুটি বানিয়ে দেখাবো। দেখুন প্রথমটা এইভাবে করছি, হাত দিয়ে যেরকমভাবে আমরা থালিপীঠ বানাই সেইভাবে বানিয়ে নিয়েছি। আর একখানা তাওয়া খুব ভালো মতন গরম হওয়ার পর খুব সামান্য তেল দিয়ে তেলটা তাওয়াতে মাখিয়ে নিয়েছি, তা নইলে কিন্তু পোল রুটিগুলো আটকে যেতে পারে তাওয়ার গায়ে। সেজন্য মাখিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি, দিয়ে এইরকমভাবে যেরকমভাবে আমরা থালিপীঠ বানাই সেইভাবে করে নিয়েছি। একটুখানি স্টে করার পর আলতো করে তুলে নিচ্ছি। যেহেতু ডোটা খুব নরম করে মাখা, ভীষণই স্টিকি ভাব আছে, সেই কারণে কিন্তু এই
কিচেন টাওয়েলের মধ্যে খানিকটা পোর্শন হালকা করে উঠে আসবে। কিচেন টাওয়েলটা পরিষ্কার করারও একটা ব্যাপার থাকে, আর ওর মধ্যে অনেকটা পোর্শন নষ্টও হয়। সেই কারণে আমি যেভাবে পোল রুটি করি সেটা আমি এরপরে দেখাচ্ছি। তার জন্য এরকমভাবে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে যেরকমভাবে তেল গ্রিস করে নিচ্ছি সেরকমই করে নিতে হবে। তারপর একটা মণ্ড হাতে করে তুলে নেওয়ার পর মণ্ডটাকে আমি কিভাবে করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে মণ্ডটাকে নিয়ে হাত দিয়ে প্রেস করে করে একটুখানি ছড়িয়ে বড় করে গোল রুটির শেপে দিয়ে নিতে হবে। আর এই পোল রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু মোটা মোটাই হয়। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। এবারে এটাকে এক পিঠ হতে দিতে হবে। একটুখানি হয়ে গেছে দেখুন, যেহেতু ভালো মতো সেঁকা ছিল এটা কিন্তু সহজেই উঠে এলো। হালকা করে তেল আমি ছড়িয়ে দিয়েছি। আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি 2 পিঠ। সিম আঁচেই করছি, আর যতক্ষণ পর্যন্ত না ওপরের সারফেসে হালকা হালকা গোল্ডেন স্পট আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। আর এই পোল রুটিগুলো সিম আঁচেই ভাজতে হবে, যেহেতু একটু মোটা থাকে ভালো মতন, তা নইলে রান্না হবে না, ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। আর খুব বেশিক্ষণ ধরে খুব লাল করেও ভাজবেন না, তাহলেও আবার শক্ত হয়ে যাবে। এইভাবে আমি পোল রুটিগুলো বানিয়ে নিয়েছি আর লুনু মিনিসের সঙ্গে সার্ভও করে নিয়েছি। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না।